দাদারা আমার কাছে 5 বছর ধরে হাঁকা দিচ্ছে। আমি জঙ্গলে থাকি, কিন্তু একটা কথা কোয়া নিয়ে গেলে আমাকে ফের মারধর করে। কিন্তু রাইস এই তিনালি বাজারের মধ্যে আমাকে ধরে অপমান করে, কিন্তু রাইসকে কিছুই কেনা। কিন্তু আমি আর কি কম, একে 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 আমার বোনকে ধরে মারলো, আমার ভাই ধরে মারলো, সবে ধরে মারছে, সব মাসে ধরে মারে। কোনো একটা কথা কোয়া নিয়ে গেলে মার শুরু করে। রাইজে যদি দুই একটা ন্যায্য কথা কোবার নিকে নয়, ওই রাইজের উপরে এরা ক্যাশ করে। ক্যাশ করলে বন্ধ হওয়া যায়। এই শহীদুল, হ্যাঁ, বেটা, বেটা আমাকেও মারছিল। ওই দিন আমার ছোট বাইশটাক ধরে মারলো, আমি সারাবার নিয়ে গেছি, তাও আমাকে 2 ভুগি দিছে মাথায়, বুঝছেন। ওই দিন পুলিশের সামনে কয় যে বদিক চিনি না, বদিক যদি না আছে না, তাহলে ও আমার মাটির সম্পত্তির থেকে আহনি হইরা যায়। আমার তা খায় আর আমাকে চেনে না, ওর বাপ কেটে হিগিনে যায়। ওই সমস্ত পোলাহান আমার নাগে না করে, জানেন। আমি বলে পাগলা, আমাকে পাগলা ফাটুকে নিয়ে জানাকে এই শহীদুল আর শহীদুলের মা কেস করছে আমার নামে। আমি কত কষ্ট করছি, এই সালারা মানে নেই আমাকে। আমি বলে পাগল, আমি বলি বাজারে বলে 6-8 ফিটে খাই। আমি যাক পাই তাহে বলে কো ভাই, এই শালার আমাকে পাগলা মিলে কাজ করছে। ওই শালার আমার আজকে কয়েছে বদি কেটা, ওই শালার আমার বলা না। আমি আদালতের কাছে বিচার চাই, এটা আমার হক বিচার জানু। আমার বেডির ঘরে ও নিজে আগুন ধরা দিয়ে থুয়া, ও আর হজর নিজে আগুন ধরা দিয়ে লক্ষ্মীপুর যায়। এরা আধা 1 ঘন্টা পরে ওরা ফোন করছে, ফোন করে এরা আগুন ধরা দিছে। ওরা ভিডিও করে পুলিশের হাতে করে নিয়ে ভিডিও করছে যে আমি এনে থানায় কেটে আগুন ধরা দেবো, কিন্তু ও আগুন হাতে থেকে নাগা দিয়ে হয়ে গেছে। দেখছেন আমার ভাই বেড়াদার বাইশটা বই টই সব জেল খাটাইছে ও শালা। এই রমনি হারাম শালা কাফের। আপনার লড়া শহীদুলে ইমান অত্যাচার করে কি বিচার, শহীদুল কি শাস্তি বিচার? আমি কি শাস্তি দিব, আমি পারি না তো অগর হাতে। সরকারের কাছে আবেদন করছিলাম, কইরা আবার ফের মানুষের রাইজে কয় যে মিলা যাওগা। ফের আমি মিলা গেলাম, আমি ক্যাশটা উঠায় নিয়ে আসছি। শালা উঠায় নিয়ে আসছে, আরো বৃদ্ধি বেশি চলছে, আরো বেশি চলছে। গাড়ি আমার মাটি সম্পত্তি আছে, বাপের মাটি। আমরা 4 ভাই বোন ভাগ করে নিছি। তো আমার বড় ভাই আর বোন দুজনে আমার কাছে মাটি বেচছে। আমি তো পড়ার মোটামুটি 20 বছর ধরে গাড়ি, বুঝছেন না। উনি গরিব মানুষ, কাম করে খায়, অল্প সম্পত্তি আছে। তো ওরা এখন বেচছে। এখন সেই মাটির মধ্যে শহীদুল ওরা তার মানে জবরদস্তি করে মাটি ফেলায়, ঘর বানায় তার মানে আমার মাটিটা ব্লক করে দিছে। ওই দিনকে আমি আসার আমি ঘর বানাইছি, আমার ঘর দুয়ার ভাঙ্গে দিয়া, বাউন্ডারি সব ভাঙ্গে দিছে। কোবার নিয়ে গেছি, আর শাবল দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি মারছে, বুঝছেন। ওরা যে ঘরের মধ্যে যে 4-5 জন মানুষ ওরা লুকা রয়েছে, ওটা তো আর আমি জানি না জানাতেও 5 মুহূর্তে এসে আমার মাথার মধ্যে শাবল দিয়ে বাড়ি মারছে। বাড়ি দিছে শহীদুল, বুঝছেন। তারপরে এই যে আমার বাপের সম্পত্তি, এই যে আমার খাজনার চেক টেক সব আছে, দেখেন সব আছে। শহীদুল একদম, তার মানে শহীদুল আরও জাহানের মায়ে আর জাহান মাটি বেচছে, আমার কাছে দলিল আছে। কিন্তু সেই জাহান এখন উল্টা করে নিউজ করতেছে সন্ত্রাসী হইয়া, বুঝছেন। শহীদুল সন্ত্রাসী, ওর সন্ত্রাসীর হাতে বাঘে হইয়া ও সন্ত্রাসী আরম্ভ করছে। ও তো আমার কাছে দলিল দিছে, মাটি বেচছে মানে 12 কাঠায় 11 কাঠা মাটি, বুঝছেন। যে আমার নামে কেস করে, মাথায় বাইরে আবার ফেরা নিউজ করে, এরকম কাম আরম্ভ করে দিছে। তাহলে আপনারা আমার এটাই অনুরোধ যে সরকারি লোকে দেইয়া আমার বিচারটা যেন করে দেয়। এই শহীদুল ইসলামৰ দেউতাকৰ বাক্যটো শুনিলে তেখেতো বিৰাট মৰ্মাহত। আজি কেইবছৰমান আগৰ পৰাই এই শহীদুলে যিখিনি অত্যাচাৰ তেখেতৰ পৰিয়ালৰ ওপৰত কৰি আছে, গাঁৱৰ মানুহ আতংকিত। গাঁৱৰ মানুহ তেখেতৰ বিষয়ে মেক্সিমামে আতংকিত হৈ তেখেতৰ বিৰুদ্ধে কথা ক'বলৈ সাহস পোৱা নাই। যি কি নহওক, যিখিনি আপোনালোকে তেওঁৰ দেউতাকৰ আৱেগ শুনিলে, মই গাঁৱৰ মানুহৰ হৈ মই মুখ্যমন্ত্ৰী মহোদয়লৈ অনুৰোধ জনাইছোঁ আৰু প্ৰশাসনৰ বিষয়ালৈ অনুৰোধ জনাইছোঁ যে তেখেতৰ আইনগত বিহিত ব্যৱস্থা অতি সোনকালে ল'বলৈ অনুৰোধ জনাইছোঁ।
তেখেতে গাঁৱত আতংকৰ সৃষ্টি কৰি মাজে মাজে ক'ৰবাৰ পৰা আহি ঘৰত এনেকুৱা অত্যাচাৰ, দেউতাকক মাৰি থাকে, খুৰাকক মাৰিছে, মূৰ ফলাই দিছে। এইবিলাক বিষয়ত গাঁৱৰ মানুহ, সৰু সৰু ল'ৰা ছোৱালী আতংকিত, পৰিৱেশ বিনষ্ট কৰি আছে। তেখেতে নিজৰ পিতৃকেও মানে আঘাত কৰিছে, পাগল বুলি আখ্যা দিছে, আঘাত কৰিছে। কেইবছৰ মানৰ পৰা তেখেতে মানে অত্যাচাৰ চলাই আছে, এটা আতংকৰ সৃষ্টি কৰিছে। যিকোনো কি বিচাৰে এনেকুৱা ধৰণৰ এই সম্পত্তিৰ কাৰণে এনেকুৱা কৰি আছো সব কিছু। কুলংগাৰ সন্তান আমি কি, একচুৱেলি গাঁৱৰ মানুহে আমি এইটো ভাবিছোঁ যে ইয়াক প্ৰশাসনৰ পৰা কিবা এটা বিহিত ব্যৱস্থা কৰক আৰু গাঁৱৰ পৰা তেখেতক উলিয়াই দিয়ক। তেখেতৰ দেউতাক ন্যায়সংগতভাৱে এটা বিচাৰ কৰি দিয়ক প্ৰশাসনৰ পৰা, আমি আবেদন কৰিছোঁ। আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয় বিশেষকৈ আবেদন কৰিছোঁ যে তেখেতে যাতে এই বস্তুটোৰ ওপৰত নজৰ দিয়ে। মুখ্যমন্ত্ৰী সদায় কৈ থাকে যে পিতৃ মাতৃক চাব লাগে, কিন্তু পিতৃ মাতৃক চাব লাগে। মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশনা আছে, মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে যে যিয়ে কুলংগাৰ সন্তানে পিতৃ মাতৃক ভাত কাপোৰ নিদিব তেখেতৰ বিষয়ে বিহিত ব্যৱস্থা লোৱা হ'ব। যদিও এইখিনি কথাৰ ওপৰত ভিত্তি কৰি আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়লৈ অনুৰোধ জনাইছোঁ, গাঁওবাসী ৰাইজ, হয় না নাই? আমি অনুৰোধ জনাইছোঁ যে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে ডাইৰেক্ট হস্তক্ষেপ কৰক এইখিনিত, আৰু প্ৰশাসন বিষয়াৰ জৰিয়তে ইয়াক বিহিত ব্যৱস্থা কৰিবলৈ আমি অনুৰোধ জনাইছোঁ।